ইন্টারমিডিয়েট ফেল মাইরা যারা হতাশায় ভুগতেছেন চিন্তার কোনো কারণ নাই, আই এম কামিং। জুলেখা খালা, ভেবেছিলাম কন্টেন্ট বানিয়ে ক্যারিয়ার করব, কিন্তু ইনকাম নাই, তাই আজ অন্য পেশা উন্মোচন করব। ফেসবুক খুললে সবাই বলে আপা পাত্রী চাই, তাই নিজেকে ঘটকালি পেশায় নিয়োজিত করেছি। ঘটক পাখি ভাইয়ের বোন আমি, জুলেখা বুবু। সবাইকে সালাম জানাই। ম্যাট্রিক পাস, ইন্টার ফেল, কালা কিংবা ধলা, ইনশাল্লাহ সকল পাত্রীর সন্ধান আছে। আমি তুঙ্গর জুলেখা খালা। কি পাত্রী লাগবো? যোগাযোগ করো। আমাকে 4000 টাকা ধার দেন। কেন, কি করবা? একটা নতুন বোরখা কিনবো। টাকা কবে ব্যাক পাবো? আপনি বেতন পেলে ইনশাআল্লাহ। তোর তো খালি মাথাটা 8টা এনে ফাটাইলো, তোর সাউডি কেড়ে ভাঙা দিল না। কি গো আফা দুলাবের কি হইছে? কি করছে দুলাভাই? দুলাভাইরে নেহার লগে ফুলা ফাইনেরা ধরছে। কিরে তুই না বলে আমারে ভালোবাসস? নেহা করতেইছে। না রে না, আর তো পারে না। একটা কাজও ঠিক মতো করতে পারি না। কি করতেছো? আমি লাগাই দেই। কি শুয়ে আনছো? শুয়ের ভিতরে সুতাই ঢুকে না? আমারে একলা রাইখা আরাম করে ঘুমাইতেছে, আমারে জায়গা দিত না সাথে। হ্যালো আব্দুল্লাহ, কালকে যে তোমার আই লাভ ইউ মেসেজটা পাঠাইলাম না, এটা ভুলে পাঠাইলাইছি আমার বয়ফ্রেন্ডে পাঠাইবার গিয়া। আমি সরি, তুমি সিরিয়াসলি লইও না। না না, আমি সিরিয়াসলি লই নাই তো। আরে না, কি যে কও। আমি আসলেই সরি। হ্যাঁ, তুমি কিন্তু সিরিয়াসলি লইও না। আরে না না, আমি সিরিয়াস হমকে লাগে, আমি তো বুঝছি তুমি ফাইজলামি করছো। আচ্ছা ভাইয়া, রাহি তাইলে, বালা থাকেন। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না, কারো হাসি মুখের ছবি দেখা ঘুমার ভাঙে না, কেউ আর ফ্ল্যাক্সি লোডের দোকানটাতেও ভিড় জমায় না। আচ্ছা ফাহাদ, ঝর্ণার এত পানি কইতা হে? আমি যেমন তোমার চাহর, হেমন আমিও কটা চাহর রাইয়া লইছি, বুঝছো? যাতে এই ঝর্ণার উপর থেকে খালি পানি ছাড়ে। এইবার জীবনও ভালো হইতো না, কোনো কথা তো শান্তি নাই। এ বন্ধু, তুই আব্বার একটু বুঝায় কস না যে তুই এটা আইডিয়া এডিট করে দিছস আমারে পিক। আব্বা তো বুঝতেছে না, আমার খালি মারতাছে 2 দিন ধইরা। পাইছি এবার বাগে, অনেক জায়গায় অনেক কট খাওয়াইছস তুই, আজকে দেখ আমি কি করি। হাই চাচা, কি কইতাম চাচা, হ্যাঁ যে আরো কত কিছু করে চাচা, আসির আনলে ঘুরতো যা, ফুচকা খাও আসির আনলে, আরো কতটা করে, আমার তা আরো বিকাশ আপনার দিয়া মনে। তুই আমার না বলে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছিস, কোথায় গেছিলিস? কোথায় একা একা কোথায় ঘোরা হচ্ছে?
ঘুরে বেড়াচ্ছে আমাকে দেখে ওই কোথায় খেলতে গেছো তুমি? বাড়িতে আয়, তোকে আমি কি করি? বাড়িতে আয়। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার শখের মানুষ যদি অন্য কারো শখের মানুষ হইতে চায়, আমার শখের মানুষটারে তোমার শখের কইরা নিও। কি করে ভাই এটার দাম কত? ভাই 300 টাকা। ভাই এটার দাম কত? 1000 টাকা। তুই আমাক করলো 300 টাকা আর ওই মেয়ে করলো 1000 টাকা, এর কারণ কি? আরে দাঁড়ান, এত পেশাল পারেন না, আগে দেখেন কি হয়। ভাইয়া 200 দেই না 700 দেন? না 250 টাকা দেই। না আপনি 500 টাকা দেন। একদম 300। আচ্ছা দেন। এই বুড়াই, কি হয়েছে? তুই আমার মেয়ের প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ আমি বুড়া হলেও সরকারি চাকরি করি। তা জামাই বাবা, তুমি আমার মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করো কেন? আমার বাড়িতে যাবে, খাবে দাবে, গল্প গুজব করবে। কেউ পরান ভাই, কই যান? এই তো একটু মোড়ের দোকানে যাই। বাহ, কি সুন্দর কিউট বাচ্চা। এরকম যদি আমার একটা বাচ্চা হইতো। আমার ডাকলেই তো পারে না, আমি তো ফ্রি থাকি। আব্বা আমি বিয়া হারাম হইতে আমার সবাইকে জানতে। হ্যালো বন্ধু, তাড়াতাড়ি আ, গ্যাঞ্জাম লাগছে। কি গ্যাঞ্জাম লাগছে? কোন জায়গা? বাড়ির সামনে আ। রাখ আইতাছি। কেন গ্যাঞ্জাম করে রে? এই চাচা তুই ঘরে শুনি ঠিক আছে? সারা জীবনের জন্য আব্বা তোমার যদি পাগল করে রাগ করো না, ঘরের এক কোনায় বসে চিন্তা করবে ও এই কথা যায়নি কিবা করিয়া। এবার যখন এখনকার মানুষজন ভালো হয়। কেরে আমাকে এখনকার মানুষজন আবার তো কি করলো? আমি রাস্তা দিয়ে আসতেছি, এক সাইডে আমার আই লাভ ইউ। তালি পরে তুই কি করলি? আমি পরে আই লাভ ইউ টু রাম কইছি। দেশলাইটা দাও দেখি। কোথায় নিয়ে যাচ্ছ? বাথরুমে যাচ্ছি, পেটটা কেমন করছে। তাহলে সিগারেটটা কোথায় নিয়ে যাচ্ছ? আরে পেটটা কেমন করছে, আর এটা খেলে তো পেটটা পরিষ্কার হয়ে যায়, তাই যাচ্ছি। তুমি সিগারেট খাবে? ভাবছি আজ থেকে শুরু করব। কোনদিন সকালে উঠে দৌড়ানোর কথা ভেবেছো? সিগারেট খাওয়ার কথা বলছো? তুমি কত যাও দৌড়াতে, তুমি তো শুধু সিগারেটই খাও। আরে আমি তো ছেলে না, আর ছেলেরা সিগারেট খায়? মেয়েরাও খায়, কখনো বাইরে গিয়ে দেখো, এখন মেয়েরা খায়। বাইরের দেশে মেয়েরা তো ওই চাড্ডি পরে ঘোরে, তুমি এরকম পরে ঘুরতে পারবে? তাতে কি হয়েছে, 2-4টে খাবো ব্যাস। দেখো সকাল সকাল মাত্রা গরম করো না, ওটা রেখে যাও কেন? মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমি জানি প্রথম দিকে একটু কষ্ট হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। আর এমনিতে তো তুমি একাই খাও, আর এখন থেকে আমরা দুজন একসাথেই খাবো। আরে আমি খাই, আমার অনেক টেনশন আছে। তোমার কিসের টেনশন? তুমি কেন খাবে? আমারও অনেক টেনশন আছে, আমারও টেনশন হয়। এবার এটা দিয়ে আমি টেনশন কমিয়ে নেব। সকাল সকাল না আমার মাত্রা না খারাপ করে চুপচাপ এখানে রেখে দাও, আমার কিন্তু রাগ হচ্ছে। আমারও অনেক টেনশন আছে, এখন থেকে তুমি যেটা করবে সেটা আমিও করব। আমি তো মদও খাই, তুমি মদ খাবে? হ্যাঁ খাবো, সকালে 2টো, বিকালে 2টো, আর রাত্রে 2 প্যাক মেরে শুয়ে পড়বো। কি হলো, মরতে চাও নাকি? হ্যাঁ মরতে চাই, ভালো লাগবে তুমি আমার আগে মরে গেলে। আর কয়দিনের মধ্যে তো আমি বুড়ি হয়ে যাব, তখন তো আমাকে আর কেউ বিয়েও করবে না। আচ্ছা তো কি, তুমি তো আগেই সিগারেট মদ খেয়ে চলে যাবে, আমি কি থরি এখানে একা পড়ে থাকবো? তাই এইবার থেকে
একসাথে খাবো আর সময়ের আগে। এই যে আমাকে জ্ঞান দিচ্ছ না, যেসব মেয়েরা সিগারেট খায় তাদের মধ্যে অনেকেই মা হতে পারে না। যেসব ছেলে এইসব খায় না তাদের পাখি ওরা বন্ধ করে দেয়। মেয়েরা দুর্বল হয়, ছেলেরা বুদ্ধ হয়। তোমার শরীর সহ্য করতে পারবে না, তোরও পাখি খেলতে পারবে না। কি ফালতু বকছো? কি ফালতু বকেছি আমি? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এখানকার কথা এখানেই বলছি। যে ওপরে যাওয়ার না সে ঠিক সময় চলে যাবে, উপরওয়ালা সবার টাইম লিখে রেখেছে, যার যাওয়ার সে সময় চলেই যাবে। মরার টাইম পাল্টানো যেতে পারে। আমি কি এক্ষুনি মরে যাচ্ছি? এটা খেলে কি আমি এক্ষুনি মরে যাবো? হ্যাঁ উপরে যাবে, আর যেদিন যাবে সেদিন চিৎকার করার মতন আর কেউ থাকবে না। দেখো তুমি মাথা গরম করো না, অনেক হয়েছে। কই দাও দেখি সিগারেট প্যাকেটটা দাও দেখি। দাঁড়াও তুমি এখানে, এটা ধরো। রিপোর্টটা দেখেছো তুমি? তোমার গলাটা ফুলেছে না? ওটা ঠান্ডা লাগার জন্য না, ওটা এই যে সিগারেট খাওয়ার জন্য। ইসিজি করার জন্য বলেছে ডাক্তার, অনেক কিছু হতে পারে হার্টে। আর ডক্টর তো পুরো বারণ করে দিয়েছে কোন রকম নেশা, সিগারেট, মদ কিছুই যেন না ছই। ডক্টর যখন জানে এটা তোমার সিগারেট খাওয়ার জন্যই হচ্ছে, তাহলে এরপর তোমার কি হবে? পাখি ওরা না বন্ধ হয়ে যাবে সব। যখন তুমি সিগারেট খাচ্ছ আজ না কাল তো কিছু হবেই, আর কাল না হয় 2 বছর পর তো হবে, 2 বছর পর না হয় 10 বছর পরে হবে, কিন্তু হবে তো একদিন না একদিন। আর এখনো যদি তোমার মাথায় কথাটা না ঢোকে তাহলে তুমি খাও, সিগারেট খেতে থাকো, তারপর আমিও শুরু করব, একসাথে খেয়ে মাতলামি শুরু করতে থাকবো। দেখুন, আমরা অনেক সময় জেনে শুনে এইসব ভুলগুলো করে থাকি। এইসব ভুলগুলো করার আগে একবার ভেবে নেবেন। গল্পটা কেমন লাগলো জানাবেন।